এক ফিট তো মাইরিয়া এমন অবস্থা করছিল, ওরা তো 18 বছর সাইরেই দিয়েছিলাম। ওই মেডিকেলে ভর্তি আছে, লাইফ সাপোর্ট নাকি হ্যার মধ্যে দিয়ে রাখছিল। মুই একবারে বুঝি নাই ওরে যে কেউ বাইসে আছে, ওরে যাতা নিয়ে এক পারমু, মরার ঘরের তে বাইসে আইছে। এত অত্যাচার সহ্য করে গ্রাম সাইরে কোনো হানে যায় নাই। গ্রামের মানুষ হ্যাঁ জান হ্যাঁ কই যা এত কোনো হানে যাইতে না। বহুত চেষ্টা করছি, বিদেশ পাঠাইতে চাইছি, বলছি লেখাপড়া করছো যে চাকরি বাকরি যাই কর না, গ্রামের মানুষেরা হ্যাঁ যাইতে পারবে না। আর কি বলবো মা, এই চেয়ারম্যানের অত্যাচারে টিকা মোর ফোলাই রইছে, বাড়ি ছাড়ে নাই, গ্রাম ছাড়ে নাই। তো যারা তার অত্যাচার সহ্য করতে না পারছে গ্রাম ছেড়ে চলে গেছে। এমন বহু মানুষ আছে দেখো বাড়িঘর খালি চলে গেছে, হ্যাঁ বাড়িঘর দখল কিনে দিচ্ছে। এখন সময় আইছে ওই চেয়ারম্যানের উপযুক্ত জবাব দেওয়ার, এর অত্যাচার যাতে বন্ধ হয় সেই ব্যবস্থাটাই করতে হইবে। ও যে চেয়ারম্যান হয়ে যায় অত্যাচার বন্ধ হয়ে যাবে। আল্লাহ ভরসা বাবা। আমার মনে হয়েছে এই এলাকার মানুষ শুধু একা হাবুকে না, আমাকেও এখন ভালোবাসতে শুরু করেছে। জেলখানায় যাওয়াতে আমি বিষয়টা টের পেয়েছি। আমি গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারী ভোটারদের উজ্জীবিত করব বাবা। আশা করছি ওরা কেউ আমার অনুরোধ ফেলবে না। বৌমা, তুমি লাখ কথার এক কথা বলছো। এইটা করলো মোর মাথায় আসছিল না যে মগ দেশের জনসংখ্যার অর্ধেক হয়েছে মহিলা, হ্যাঁ নারী। তো নারী ভোটার তো অর্ধেকে জয় পরাজয় নিশ্চিত হইব নারী ভোটারের মাধ্যমে। আর তুমি যদি কোনো নারী ভোটারের কাছে যাও আর তোমার মনে কিছু করা লাগবে না, তোমার দেখেই দেখো হাবুরে ভোট দিয়ে দিছে, বুঝলা? হাবু হাবুর বিজয়ের হাসি হাসবে, মোর মনটাই বলতেছে মা হাবুর বিজয় আসবে ইনশাল্লাহ বৌমা। জি বাবা। দেখলাম আপনাদের সকল কাগজপত্র ঠিক আছে। আচ্ছা, আপনারা কোন পদের জন্য নমিনেশন পেপার উঠাতে আসছেন এখানে? জি, চেয়ারম্যান পদের জন্য। ঠিক আছে, চেয়ারম্যান পদের জন্য নমিনেশন পত্রের ফি বাবদ 5,000 টাকা দিন। এখানে 5,000 টাকা আছে। এক কামসুন ভাই, টাহা তো মুই দিমু, টাহা আপনি দিলেন যে? নির্বাচনের যাবতীয় খরচ বহন করবে কি মগ গ্রামের জনগণ। নির্বাচন পর্যন্ত মোরা তোমার পাশে আছে। আর তুমি যদি আল্লাহর নাম লয়ে পাশ করিয়া যাও তাহলে আগামী 5টা বছর এই যে আপামর জনসাধারণ, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দুঃখী মানুষ, তাগো পাশে তুমি থাকবা, তাগো সুখে তুমি সুখ হইবে, তাগো দুঃখে তুমি দুঃখী হইবা। এইটাই তোমার দে মগো চাওয়া। কি কথাগুলো কমেন্ট হয়ে গেছে? পরিচিত মনে হইতেছে। স্যার উনি তো মোর কথা মোরে কইয়া হালাইয়া দিছে। হ্যাঁ আমি কি করবো তা তুই তো মিস্টার হাবু, আপনি কি 5 জনই নিয়ে আসছেন? জি সরি টু সে, আপনারা আসার কিছুক্ষণ আগে এক মহিলা ক্যান্ডিডেট মানে যে অবস্থা করেছিল, মানে যাচ্ছে তাই অবস্থা। স্যার আমরা তো বুঝতে লাইছি আপনি কেয়ার কথা কইতে আছেন স্যার। সে তো ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করে ফেলাইছে। আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করবেন না স্যার, আর বিশ্বাস করার কথাও না। আমাদের কিন্তু প্রমাণ আছে স্যার, এই দেখেন ভিডিও দেখেন স্যার, এই দেখেন সে কত মানুষ নিয়ে মিছিল করছে। এটা কি উচিত হয়েছে স্যার বলেন? আপনি তার বিরুদ্ধে স্যার অ্যাকশন নেন তার বিরুদ্ধে নাকি? ঠিক আছে, আপনারা যদি ওনার ব্যাপারে কোনো অভিযোগ করতে চান তাহলে আপনাদের প্রমাণপত্র সহ লিখিত আকারে অভিযোগ করতে পারবেন। না না, আমাদের আসলে কোনো অভিযোগ নাই আপাতত, কারণ নির্বাচন হলে একটা উৎসব মুখর পরিবেশে হোক সেইটা মুই চাই। সেখানে যার মন চাইবে সে নির্বাচনে অংশগ্রহণ করবে, কেডা নির্বাচিত হইবে সেইটা নির্ধারণ করবে ভোটাররা। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসিয়া ভোট কেন্দ্রে ভোট দেবে, যোগ্য প্রার্থী যার মনে হবে হেরেই ভোট দেবে। তাদের বিবেচনায় যে নির্বাচিত হইবে মোরা তারাই সাধুবাদ জানাবো, এত কোনো সমস্যা নাই। এখন নির্বাচন শুরুর আগেই যদি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করি তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে না? তো ছোটোখাটো বিষয় তো, এই জন্য আসলে এইটা নিয়ে আমাদের কোনো আপাতত অভিযোগ নেই। তবে যদি বড় ধরনের কোনো বিধিমালা সে লঙ্ঘন করে অবশ্যই আমরা আপনাকে জানাবো। কি তবে মিস্টার হাবু, আপনি মাথায় রাখবেন
কোনোভাবেই যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়। জি জি, অবশ্যই অবশ্যই। আমি আশা করব আপনারা নির্বাচন কমিশনের প্রদত্ত আইন কানুন সবকিছু মেনে চলবেন। স্যার মোরা তো সবাই নির্বাচনের আইন মাইনে চলতে আছি। এই যে ধরেন ওই যে সেকেন্ড চেয়ারম্যান এই যে মহিলা এই যে মানে রাগি মুখে হাবু বাইরে যেন মোরা দাঁড়া করতে না আইছি, হে যদি না দেখতে পারে হে ভোট লয়ে যদি উল্টা পাল্টা হরে মুখে যদি মাইক ধরে হরে মোরা গ্রামবাসী মোরা কি করবো হ্যাঁ একটু ভালো করে বুঝাই দিয়েন হাবু ভাই যেন যেতে। তোর বুঝাইবে না। স্যার ও যেটা বলতে চাইতে আছে এটা হইলো মগো ভোটার করলো বেশিরভাগই গরিব দুঃখী মানুষ, এরা যেন নির্বিঘ্নে নির্ভয় ভোটটা যে দিতে পারে স্যার, এই জিনিসটা নিশ্চিত করবে স্যার। আমাকে একটাই চাওয়া পাওয়া যেন ওই অত্যাচারী ওই মহিলা যেন কোনো ভোটারের উপরে নিরীহ ভোটারের উপরে যেন অত্যাচার না করতে পারে। আরে না, কি অত্যাচার হইবে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি এখানে সাইন করুন। ঠিক আছে মিস্টার হাবু। স্যার স্যার স্যার, আপনারা ধরেন, এই কাঞ্চন ভাই ধরেন, সবাই মিলে ধর, এই ধর। বেটা ময় মুরব্বী দেখলে সালাম কালাম দিবি, এখন কিন্তু অবস্থা খারাপ, বুঝছ না? এই মানিক, এই কি ঘর নাকি হঠাৎ করে এই যে সালাম দিদি কি ঘর নাকি? না মানে বিষয়টা এ বেটা এই পেছে খারা সালাম দে, আমার পিছনে খারা। না বিষয়টা হয়েছে কি, আপনি ময় মুরব্বী মানুষ, সাবেক মেম্বার এবং আল্লাহর রাস্তায় দিন কাটাই যাইছেন। আল্লাহ একটা পবিত্র বান্দা, আপনি আমার লোক একটু খাস দিলে দোয়া করবেন। আমি আপনাকে দোয়া আল্লাহর রহমতে নমিনেশন পেপার আনতে যাইতেছি। তুই নমিনেশন পেপার আনতে যাইতে আছো? যে ইলেকশন করবো তোর লাগি দোয়া হতে কও? যে তা মোর দোয়া হরবে কেডা? আপনার আবার কিসের দোয়া? তা তুই যখন নমিনেশন পেপার কিনবি তা মুই বই কি করমু? ঘরের ঘাস কাটমু? মই তো ইলেকশন করমু। আস্তাগফিরুল্লাহ, কি কর দোয়া কাটাকাটি এত ডিফিট করিয়ে দিল মাঝখানে। আপনি না সেদিন কইলেন আপনি এই যে রাজনীতি মেম্বার চেয়ারম্যান এগুলোর মধ্যে আপনি আর নাই, আপনি আল্লাহ রাস্তায় সম্পূর্ণ গেছেন গা, আপনি কবরে এক পা চললে গেছে, আপনি দিন দুনিয়া সব ছাড়িয়ে দিচ্ছেন। হঠাৎ করে আপনার কি আপনি কি আমার লাগে এটা ডিফিট করতে চাইতেছেন? আমার ভোট আপনি গুণ্য গুণ্য নষ্ট করবেন মেয়া? এই তুই খারাপই বলে মেম্বার হইতে, তা তোর ভোট আমি নষ্ট মুখ আপনি? আরে বেটা আমি তো খারাপ চেয়ারম্যান হইতে, তুই কি মনে করছো ওই খারাপ কি মেম্বার আবারও মুখ? আপনি করবেন চেয়ারম্যান ইলেকশন আমাকে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে। দেখছো পুডি মাছের ইলিশ মাছ আবার স্বাদ জাগছে, দেখছো? মেয়া আপনি তো আস্তে একটা নেমো খারাপ, আপনি একটা আস্থা বেইমান, আল্লাহ রাস্তায় গেছেন কিন্তু আল্লাহ রাস্তার সঠিক বুঝটা আপনার মধ্যে আহে নাই। সঠিক বুঝ আবার একটা মানুষ লাগে, আপনার জীবন আইবে না, মনে নাই? আপনি সেকেন্ড চেয়ারম্যানের লাগে আপনি টক্কর দিতে আইছেন নেমো খারাপ মেয়া। হ্যাঁ, এই বাড়িতে আপনি দাদন নিয়ে আপনি পাস করেন না, এই বাড়িতে আশীর্বাদ নিয়ে আপনি মেম্বার হন না। মেয়া দিনের পর রাইতে করিয়া হেরা সিস্টেম করিয়া আপনার কত কাহিনী করিয়া ব্যালট বাক্স ভরিয়া আপনার মেম্বার বানায় নাই, জালিয়াতি আপনি করেন নাই, 2 নম্বরই করেন না, করিয়া আপনি মেম্বারের বিজয়ের মালা গালাপের এলাকায় হাঁটেন না, আমি মেম্বার আছি বুঝলে গেছেন মিয়া? ফালতু মিয়া। আর আপনি তারা এবেন আমাকে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে? হ্যাঁ করবো, তার কারণ আমি এতদিন বুঝছি যে এইবার ওই সেকেন্ড চেয়ারম্যান এগেস্টে হাবু বলে যাই নির্বাচন করবে। এখন এই চিন্তা ভাবনার দিতে আসলাম, এখন হতে আছি হাবু নির্বাচন করবে না। তা হাবু যদি নির্বাচন নাই করে তাহলে সেকেন্ড চেয়ারম্যান এগেস্টে খারাই নিয়ে তার কোনো লোক নাই, কেটা খারাইবে? তখন চিন্তা ভাবনা করলাম যে আমিই খারাই, অন্তত ইউনিয়ন পরিষদ সম্বন্ধে তো আমার জানা হুনা আছে, মানুষ আমার ভোট দেবে। তাই আমি এখন ফাইনালি চিন্তা করছি ওই সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে আমি নির্বাচন করব। ধর হাবু জিততেই গেল, হাবু জিততে গেলে মুই একটা মানত করছি কি, একটা খাসি কাটিয়া খাওয়াই দুম। কি কও তুই হাসি কেটে খাওয়াবি? এবার তোর দাদি রাসেল ভাই বউটা হেইটাই তুই ঠিক মতো দাও না। এখন কি নতুন দান্দা করছো? নতুন করে কি আবার দাঁড় করবি রাসেল দাদি নাকি রাসেলের ছাগল দিয়ে মারত করবি নাকি? একালে উষ্টা একটা বাড়ি থত মা হারাই দুম। ওরে কি লাগাইছো তোমরা? কি হয়েছে নাকি কদে? বুঝলাম না কিছু, মানে যখনই থাও মানে দুইজনের মধ্যে একটা গ্যাঞ্জাম না গ্যাঞ্জাম আছেই না। মিরাজ ভাই, ভাই একটা কথা কই, হ্যাঁ হাবু ভাই তো চেয়ারম্যান পদের জন্য রাজি হইলো, কিন্তু তুমি কেন মেম্বারের জন্য রাজি হইলে না? বুঝলাম না রে ভাই। এককালে মনের মতো একটা কথা কইছো, তুমি আমার চেনছো, এরা চেনে নাই। দেখছো আমি মেম্বার হওয়ার যোগ্য, 10-এ কয়
তুই তো কবি না 10-এ কয় দেখছো এই যেমন ধরো মেম্বার ইলেকশন না করতে চাইছিলাম মায় আব্বাই হেরা কইতেছে এই নির্বাচন তোমার দরকার নেই ওই হাবু চেয়ারম্যান ইলেকশন করতে আছে ওরে কিভাবে জয়যুক্ত করবা ভাইয়া চিন্তা করো এই জন্য মই তো চাইছিলাম যে রুহুল তুই মেম্বার ইলেকশনটা কর কি 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 কইলা মিরাজ ভাই আরেকবার একটু কও তো রুহুল মেম্বার ইলেকশনটা কর তুমি আর লোক খুঁজে পারলে না রুহুল করবে মেম্বার ইলেকশন ওনারে ভোট দিব কেডা ভাই এই তুমি কি কইলে এটা আমার ভোট দেবে না মানে গ্রামের সবাই ভোট দেবে আমার যদি আমি দাঁড়াই আমি তো দাঁড়াইতেই চাই না হে মিরাজ ভাই ওই গতবার যে রফিক চাচা দাঁড়াইলো না মেম্বার ইলেকশনে কয়টা ভোট পাইছে জানেন সর্বসাকুল্যে যাইয়ে 2টা ভোট পাইছিল আর 2টা ভোট কার কার এটা তো বুঝতে আছেন উনি নিজে একটা দিল আর হইছে ওনার বউ একটা দিয়েছে বুঝছেন আর রুহুলের তো বউও নাই যে 2টা ভোট পাবে এ মা এই তোমার চোখ মোর দিকে যায় আই ওর 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 ওই বসে ওর 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 বসে বসে আমি বইতে আইছি মিরাজ ভাই স্যার তুমি দাঁড়াইতে না মোর দিকে চোখ না দেই তুমি দাঁড়াও মেম্বারিতে মিরাজ ভাই দেখছেন কয় কি এটা পুরো গণমূর্খ রে ভাই যারা ব্যাপার মেম্বার ইলেকশনে তাই না তুমি মূর্খ কইলা কিরপেন ওরা আপনি জানেন না একটা নর্মাল একটা মহিলা মানুষের মেম্বার ইলেকশনে দাঁড়ানোর জন্য গুগলে সার্চ দিয়ে দেখেন কত বছর লাগে মিনিমাম 25 বছর আর আমার তো মাত্র 23 বছর ওর কথা কিন্তু যুক্তি আছে আসলে তোমার করা বয়স এ বয়সে তোমার নির্বাচন করার সময় হয় নাই মিরাজ ভাই ওনার একটু বুঝান আদা বুড়া তো হয়েই গেছে ওনাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে কিনা তাও শিওর না এই মিরাজ ঠিক আছে এবারে মই বলে আদা বুড়ো হয়ে গেছি এবারে মোর বয়স মাত্র 27 এই তোর কথা শুনতে ভালো লাগে না তুই যা যা এই মিরাজ ভাই উনি তো এটাও বোঝে নাই যে ওনার বয়স তো 21 বছরেই পার হয়ে গেছে সময় মতো বিয়ে দিলে তো এতদিনে কতগুলা যে আব্বা আব্বা করতো গুড়াগাড়া আব্বা আব্বা কই পিছনে রাখতো না মিরাজ তুই আল্লাহ দালালি শুরু করছ না কথা তো যুক্তি আছে কিসের যুক্তি আছে কথায় এই তুই যে দালালি করো ও তোরে খাওয়াইছি কি কি খাওয়াইবে কথা যুক্তি থাকলে আর আমি কি করবো আমি কি সত্যরে মিথ্যে করাবো সত্য তো সত্যই তুই বিয়ে করছ টাকা তুই বিয়ে করলে আজ তো গুরু করা ঠিকই তোর আব্বা আব্বা কই ডাকতো আচ্ছা বুঝলাম না তুই মোর বিয়ে লিয়ে এত পরিলিস কি ফেলনে মই জীবনে বিয়ে করবো না আর তুই যাবি না তুই থাক থাক তুই আর থাক রুহুল রুহুল ও মিরাজ ভাই তোমার বন্ধুরা একটু বুঝাও ডাকো ডাকো বুঝছো কবিরাজ বাড়িতে নিয়ে যাইও ভাই নির্বাচন কি কারণে করবো এতে যাই ফাইনালে কি লাভ হইবে এবং কয়টা লাভ হইবে লাভ নাম্বার 1 সেকেন্ড চেয়ারম্যান যদি নির্বাচিত হইয়া যায় তাইলে এইবার অন্তত মানুষ কইতে পারবে না যে বিনে বোর্ডে সে চেয়ারম্যান হয়েছে বা সিলটে হাইয়া নেছে এই এলো যাই 1 লাভ নাম্বার 2 যদি কোনো কায়দা যদি পাবলিক যদি সেকেন্ড চেয়ারম্যানের বয়কট করে এর যদি বোর্ড না দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেয় তাহলে ভোটটা এক জায়গায় দিতে হইবে হেডা খেডা তখন তো মুই খারা পরেই দেবে ফাইনালি মুই যাই ওই যাবো তাই সেকেন্ড চেয়ারম্যানের ঘৃণা করতে যাইয়ে যদি আমারে পাবলিকে যদি ভোট দিয়ে উঠাই নিয়ে যায় তাহলে তো ধর হইয়েই গেলাম হ্যাঁ পাবলিকেরও আশা পূরণ হইল কি বললে আমনেরে মানুষ ভালোবাসছে তারপর ভোট দেবে ওনারে ভালোবাসবে তুই কি ভালোবাসো সাথে কখনো দেখছেন ভালোবাসেন আপনি কি মনে করছেন হ্যাঁ মেম্বার সাহেব মেম্বারগিরি করে হঠাৎ করে চেয়ারম্যানি খারাইয়া আপনি চেয়ারের বইয়া একা চেয়ারম্যানিটা করিয়া লাইবেন হ্যাঁ দুনিয়াতে যত আকাম কম তো করেন নাই সরকারি ভাতা চাউল ডাল গম সেলাইন পত্র যা আছে টিন টুন সব তো ভাগ করে মারিন কাটিন করে খাইছেন এখন আল্লাহর রাস্তায় যে নিজের পয় এবং পবিত্র বানাইছেন আর ভাবছেন এখন এই সুযোগে আপনি চেয়ারম্যান করে চেহারে বইয়া এই এলাকার শাসন করবেন হইবে না হ্যাঁ মেম্বার সাহেব হইবে না আপনাকে তো মানুষ পছন্দ হবে আরে বুঝলাম আমার মানুষ পছন্দ করে না ভালোবাসে না মানিয়ে নিলাম তো সেকেন্ড চেয়ারম্যানের মানুষ তো ঘৃণা করে ঘৃণা হ্যাঁ রে কি কেউ ভোট দেবে হ্যাঁ পরিবর্তে যে খারাইবে হে মানুষ হোক গরু হোক ছাগল হোক কেলা গাছ হোক যা হোক মানুষ ঠেলিয়ে হেরেই ভোট দেবে কেন জানি সেকেন্ড চেয়ারম্যান আর না একেবারে এই জিনিসটা কি হিসেবটা বুঝছো তো এই ফাঁকা জায়গায় গোলটা আমি দিয়ে হেলাইতে পারতে আসি না আচ্ছা স্বপ্নে দেখা চেয়ারম্যান আপনি কোন ইঙ্গিত পাইলেন কোন সাহসে কোন নির্ভয় আপনি কইলেন যে এই যে এলাকার ভোটাররা তারা নির্বিঘ্নে যাইয়া পছন্দ সই প্রার্থীরা সেই ভোটটা দিতে পারবে সিলটা সেই সই মারতে পারবে কোন রেডিওতে আপনি এই খবরটা পাইছেন বা দেখছেন হ্যাঁ তুই কও ডাকি আমি তো ব্যাপারটা বললাম না
এই গতবারের নাহান কি এবারও সেকেন্ড চেয়ারম্যান কি ওই ওই সিলগালা করিয়া ভোট দখল করিয়া ভোট সেন্টার দখল করিয়া নেবে এই চিন্তে আসো নাই? এই জন্যই তো মামা তো সেই কথাটাই আমারে কইছে। এই জন্যই মামার অনুমতি নিয়ে চেয়ারম্যানের আশীর্বাদ নিয়ে আমি মেম্বার ইলেকশনে দাঁড়াইতেছি। এমিয়া এই দল থেকে চেয়ারম্যানের দল দেয়া মেম্বার ইলেকশন করতে কত টাকা লাগে জানা আছে? নিশ্চয়ই আগের চাই বেশি রেট, তার কারণ এখন তো সব কিছু নতুন। আমি তো গতবার 30 লাখ টাকা দিছি, 30 লাখ। এ বেটা মোরা জিততে গেছি, চল। কি জিতিয়ে গেছো? সম্বন্ধীয় কথা কই নাই। কি কইলে বললাম না তো, ও জিতিয়ে গেছে মানে? কাহিনী তো আছে। সেকেন্ড চেয়ারম্যান এফিরও তো এই আকামটা করবে। হ্যাঁ, মামুরে লইয়া ভোট কেন্দ্র দখল করিয়া সিল ছাপ্পর মারিয়া হ্যাঁ তো হওয়ার সম্ভাবনা আছে। খুদের জায়গায় আমি অল্লগের আওয়ানে দিয়ে লাভটা কি? কাম নাই মোর ওই পাগলামিতে যা আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাবা কাঁদছেন কেন বাবা? মাগো মুই কেন কাঁদতেছি হ্যাঁ তোমার বুঝতে পারবো না। মোর পোলায় চেয়ারম্যান হওয়ার ভিন্নে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এই মুই কোনোদিন কল্পনা করতে পারি নাই। মোর পোলা যে বাইসে আছে এইটাই তো মুই স্বপ্নে দেখতে আছি। মাগো চেয়ারম্যান বাড়ির দূরে খারাই খেরাই দেখতাম কি জৌলাস, কি সুন্দর দামি দামি লোকজন যাইতে আইতে, মোরা যাইতে পারতাম না। বঙ্গ চেয়ারম্যান বাড়িতে ঢোকার কোনো অনুমতি আসলে না, ঢুকতে পারতাম না। কির পিন্ডে ওরে খাইতে খাবার নুসা খাবলা এর পিন্ডে কিছুই আসলে না। বঙ্গ যখন ওই ফেতরা টাহা দিতে, জাকাতে লুঙ্গি শাড়ি দিতে আর কোরবানির গোস্ত মিলাইতে, তখন চেয়ারম্যান বাড়িতে যাইতাম, মা হাত পাততে যাইতাম। আর আজকে সেই চেয়ারম্যান হওয়ার ফিরনে মোর পোলায় প্রতিদ্বন্দ্বিতা করতে আছে। আল্লাহ ইচ্ছা করলে কি না পারে। বাবা প্লিজ আপনি আর কাঁদবেন না। আপনি দেখেন যদি সৃষ্টিকর্তা চায় তাহলে এই বাড়ি কেউ সবাই চেয়ারম্যান বাড়ি বলেই ডাকবে। বাবু তুমি ঠিকই বলছো মা, ওইটাও পারে। মোর পোলার এই সাফল্যের কথা হইনিয়া যে চেয়ারম্যান পদে খারাইছে, মোর বুকটা গর্বে একসের বইরে যাইতে আছে। তয় একজন মানুষের অভাব বই বোধ করতে আছি। পোলাটা মোর আল্লাহর ছেলে না, আবুর মা আর পোলার সাফল্য দেখে যাইতে পারতেছে না। এ যদি দেখতে কত খুশি না হইতে বৌমা তোমার বললে বুঝাইতে পারবো না। আব্বা আমার কথাটা কইয়েন না, ওই কষ্ট হয় মেলা। আমি ওই হরম যে কালে উড়াইতে গেছি, আগে কবরস্থানে গেছি। আমি 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 দোয়া করে দিয়া বললেই গেছি। বাবা মা যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর মা ওপর থেকে আপনার ছেলের জন্য, আমার জন্য, আপনার জন্য দোয়া করছেন। আপনি দেখেন বাবা, মায়ের দোয়ায়, আপনার দোয়ায় আপনার ছেলে অনেক দূরে যাবে। আচ্ছা মামা, আমরা যদি কোনো একটা মানুষের দিয়ে হাব্বার নামে আর একটা মেম্বার পদের নমিনেশন উড়াই, তাহলে তোর এক লাগে 2 পদের নমিনেশনের লিখি ওর অ্যাপ্লিকেশন দিলে না? হেইয়া তো ঠিক আছে তোর বুদ্ধি, কিন্তু হাব্বার সই লাগবে না? সই
এই শৈল ইয়ে হাব্বা আমার লাগে যে 2 নম্বরই করছে অত আমি বলি নেই।